হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে দিনটা ছিল বুধবার, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন এবং শুভ নববর্ষ। তাই আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। এখন আমি আছি শিয়ালদা, আর আজকে আমি যাব পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ি। শিয়ালদা স্টেশন থেকে আমি কৃষ্ণনগর আপ ডাউন টিকিট কেটে নিয়েছি, যার দাম নিয়েছে 25 টাকা করে 50 টাকা। আপনারা যদি কৃষ্ণনগরে যান তাহলে আপ ডাউন টিকিট কেটে নেবেন। আমি এখন শিয়ালদা স্টেশনে ওয়েট করছি কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরবো বলে। আর এই যে ডিসপ্লে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু কোন ট্রেন কোথায় যাবে টাইম দেখাবে। এখন ঘড়িতে বাজে 2:04, আর কৃষ্ণনগর লোকাল ট্রেন আছে 3:25-এ। আমাকে এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে ট্রেনের জন্য। আর এই ট্রেনটা শিয়ালদা থেকে এক্ষুনি ছাড়বে। এই ট্রেনটা হচ্ছে গেদে লোকাল, আর এই ট্রেনটা ধরে আমি রানাঘাট নামবো। রানাঘাট থেকে আবার আমি ট্রেন চেঞ্জ করে নেব। তো বন্ধুরা, ফাইনালি আমি গেদে লোকাল ট্রেনটা ধরে বেলগড়িয়া পার করছি, আর এখন আমি ট্রেনের মধ্যে রয়েছি। আর ট্রেনের মধ্যে আমি ভিডিও করছি। সব কাকু এবং দাদু আমার কেমন ভাবে মুখ দেখছে জাস্ট আপনারা একবার দেখুন, যেন আমি ট্রেনে চুরি করতে উঠেছি। ওই দাদু আর কাকুগুলো এমন ভাবে আমার মুখ দেখছিল। আর এই ট্রেনটা খুব স্পিডে চলছে, খুব তাড়াতাড়ি হালিশহর স্টেশনে পৌঁছে দিল। আর কিছুক্ষণ পরেই কিন্তু কল্যাণী আসবে। আর আমি কত সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি। আসলে মাঝে মাঝে ইচ্ছা করে এই শহর ছেড়ে অনেক দূরে একটু গ্রাম সাইড থেকে ঘুরে আসতে। হয়তো সময়ের অভাবে যেতে পারি না, বাট আমার গ্রাম সাইড খুব ভালো লাগে। আর এমনিতে পয়লা বৈশাখের দিনে যা গরম পড়েছে, বাপরে বাপ। আমি যাচ্ছিলাম, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ পয়লা বৈশাখের দিনে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। আর এমনিতে শহরের তুলনায় এইদিকে প্রচন্ড পরিমাণে গরমের ভাগটা কম, কারণ এদিকে চতুর্দিকে গাছপালা রয়েছে এবং প্রতিনিয়ত হাওয়া চলছে। তাই জন্য গ্রাম সাইডটা গরমের জন্য খুব বেস্ট। এখানে কত সুন্দর চাষবাস হচ্ছে জাস্ট আপনারা দেখুন। তো বন্ধুরা, ফাইনালি আমি অনেকটা কষ্ট করে মেহনত করে ট্রেনের মধ্যে গরমে জার্নি করে এখন আমি পৌঁছে গেছি নদিয়া জেলার রানাঘাট স্টেশন। আর এখন ঘড়িতে বাজে পাক্কা বিকাল 4টে। আপাতত এখন কৃষ্ণনগর যাবার জন্য কোনো ট্রেন নেই, বাট 5:05-এ একটা ট্রেন আছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার লোকাল। ওই ট্রেনটা আমি ধরবো। আর এখন আমি সিঁড়ি দিয়ে পার করে রেল লাইনের ওই পারে যাব। আর আমি প্রায় অনেক দিন পরে আজকে রানাঘাট স্টেশনে আসলাম। আমার তো খুব ভালো লাগলো। এক কথাই বলতে ভালোবাসার শহর রানাঘাট। আর আমি শুনেছি রানাঘাট কলেজের মেয়েগুলো দেখতে নাকি খুব কিউট হয়। এটা কি সত্যি? আপনারা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটা যারা যারা নদিয়া জেলার রানাঘাট থেকে দেখছেন, তারা কমেন্টে আই লাভ রানাঘাট লিখে দিয়ে যাবেন। আমি রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে একটু রাস্তার দিকে চলে এলাম একটা ভালো হোটেল খোঁজার উদ্দেশ্যে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এবার আমাকে দুটো ভাত খেতে হবে। আমি অনেকটা খোঁজাখুঁজি করার পর একটা ভালো হোটেল পেলাম। ওখানে নর্মাল ভাতও পাওয়া যায় এবং বিরিয়ানিও পাওয়া যায়। তাই আমি নর্মাল একটা ভেজ থালি অর্ডার করলাম। ভেজ থালিতে ছিল বিরিয়ানির চালের ভাত, ডাল, পটল আলুর তরকারি, স্যালাড এবং লঙ্কা। দাম নিয়েছিল মাত্র 60 টাকা। খাবারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ কিছু ছিল না, কারণ আমার খুব জোর খিদে পেয়েছিল। তাই জন্য আমি মন ভরে খেয়ে নিলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:30, 4:45। এবার আমাকে স্টেশনের দিকে যেতে হবে, কারণ আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে এবার। আর খাওয়া দাওয়া করে উঠে আমার এত গরম হচ্ছিল, তাই জন্য আমি একটু সিঁড়ির ওপরে উঠেছিলাম হাওয়া খেতে। আমি উপর থেকে দেখছিলাম সব লোক প্ল্যাটফর্মে ট্রেনের জন্য ওয়েট করছিল। এবার আমাকে প্ল্যাটফর্মে নামতে হবে, কারণ এক্ষুনি ট্রেন আসবে। তো বন্ধুরা, ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসেছে, আর আমি ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার লোকাল। এই ট্রেনটা কৃষ্ণনগর স্টেশনে দাঁড়াবে। আর রানাঘাট স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমি কত সুন্দর বাইরের হাওয়া খেতে খেতে রিল্যাক্স করতে করতে যাচ্ছি কৃষ্ণনগর। রানাঘাট আর পায়রাডাঙ্গা স্টেশনটা পার করে দুই ধারে আমি দেখছি চারিদিকে শুধু কলা বাগান আর কলা বাগান। আর এই কলা বাগানটা দেখে আমার তো পুরো মন ভরে যায়। দেখুন, এই সব জায়গায় হয়তো আমরা সব সময় আসি না, বাট মাঝে সাঝে আসি, কিন্তু খুব ভালো লাগে। মাঝে সাঝে এইসব জায়গায় আসার দরকার। আমরা কলকাতায় থাকি বলে গ্রামের দৃশ্যগুলো ভুলে যাওয়া একদমই উচিত না।
ফাইনালি আমি অনেকটা জার্নি করে এখন আমি পৌঁছে যাই কৃষ্ণনগর স্টেশন। আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:50। ঘড়িতে বাজে যখন 5:50 দেখি তখন তো আমার মাথায় হাত, কখন আমি রাজবাড়ি ঘুরবো আবার কখন বাড়ি যাব। এটা তো দেখে আমার টেনশনে অবস্থা পুরো খারাপ। কৃষ্ণনগর রাজবাড়ি যেতে হলে আমাকে স্টেশনের বাইরে যেতে হবে, ওখান থেকে টোটো ধরে নিতে হবে রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের মধ্যে থেকে যারা যারা কৃষ্ণনগর রাজবাড়ি যেতে চান, এখানে আসলেই আপনারা টোটো পেয়ে যাবেন রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি টোটো ধরার জন্য গেলাম, একটা কাকু বলল রাজবাড়ির টোটো ওইদিকে পাবে, তাই আমি ওইদিকে যাচ্ছি। রাজবাড়ি কাকা, আমি ইউটিউবে ভিডিও বানাই, বলে দাও রাজবাড়ি যাই এখান থেকে। হ্যাঁ বলো, কজন আছো? আমি একাই। একা? চলো রাজবাড়ি। কোথায় যাবেন? এই কাকুটা বলল তুমি যেহেতু একা আছো তাহলে একটু বসো, আরো প্যাসেঞ্জার হবে, তারপরেই যাব আমরা রাজবাড়ি। আমি কিছুক্ষণ টোটোতে বসে অপেক্ষা করলাম। ফাইনালি আমাদের টোটো ছেড়ে দিয়েছে রাজবাড়ি যাওয়ার জন্য। ওই টোটোওয়ালা কাকুর মুখে আমি যতটা শুনলাম, স্টেশন থেকে রাজবাড়ি বেশি দূর নয়। আর রাজবাড়ি যাওয়ার পথে এই যে দেওয়ালে পেন্টিং গুলো দেখে আমার মাথায় হাত। তো বন্ধুরা, ফাইনালি আমি অনেকটা কষ্ট করে মেহনত করে নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ি আমি এখন পৌঁছে গেছি। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি রাজবাড়ির সামনে রয়েছি। তাহলে চলুন আমি আপনাদের একটু নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে একটু ঘুরে দেখাই। আর কৃষ্ণনগর রাজবাড়িতে এসে আমি ভীষণ খুশি, কারণ এর আগে আমি কোনোদিন রাজবাড়িতে আসিনি, এই প্রথমবার কৃষ্ণনগর রাজবাড়িতে এলাম। তবে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, এমনিতেই 6:30 পৌনে 7টা বাজতে যায়, কারণ আবার আমাকে বাড়ি ফিরতে হবে টাইম মতো। আর এই দরজাটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে প্রবেশ করার মেন দরজা। আর আমার এই ব্লগটা যারা কৃষ্ণনগর থেকে দেখছেন তারা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এখানে এসে আমি খুব সুন্দর একটি মেলা দেখতে পাই। মেলাটার নাম হচ্ছে নদিয়া বারোই দোল মেলা 2026। আর এই মেলাটা কিন্তু বিশাল বড় মেলা। আমার এই মেলাটার একটু ভিডিও করার ইচ্ছা ছিল, বাট আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি এই মেলাটার ভিডিও করতে পারলাম না। কারণ এটা গরিবের মোবাইল, একটু বেশি ভিডিও বানালেই আমার স্টোরেজ ফুল হয়ে যায়। কারণ 128 GB র্যাম এই মোবাইলের, আর 15,000 টাকা দাম। বেশি ভিডিও বানালে আমাকে অনেক বড় প্রবলেমে পড়তে হয়। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির সানঘাটের দিকে। আর এই পেছনে কত পুরাতন পুরাতন বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে রাজবাড়ির পেছনের দিকটা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পেছন দিকটাও কিন্তু খুব সুন্দর লাগছে। রাজবাড়ির পেছন দিকটা কিছু পুরাতন বাড়ি রয়েছে, যেটা বহু কাল থেকে একই কাঠামো ধরে দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে রাজবাড়ির সানঘাট। আগেকার দিনে রাজা মহারাজারা এই সানঘাট গুলো ব্যবহার করত। আর এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু বহু পুরানো পুকুর। আর এই পুকুরটার সামনে এসে আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমি যেহেতু সন্ধ্যাবেলায় ভিডিও বানাচ্ছিলাম। এই পুকুরটা দেখে এমনিতেই ভয় লাগছে, কারণ আমি ভরা সন্ধ্যাবেলায় এই সানঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার তো ভীষণ ভয় লাগছিল এই পুকুরটাকে দেখে। এবং এই পুকুরটার কাছে অনেক বড় বড় সানঘাট রয়েছে। এই পুকুরটা অনেক বড় পুকুর এবং অনেক পুরাতন পুকুর, ঠিক একইভাবে ওরকমই রয়েছে এখনো পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমি নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরতে এসেছি। আমার তো খুব ভালো লাগলো। আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিন। তবে এখানে পৌঁছাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, এখানে আমার ঠিকঠাক ভিডিও বানিয়ে হয়নি। আমি আবার আসবো এখানে ব্লগ বানাতে। আর এই মিনি ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।